ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ ধাম হচ্ছে 4 ধামের মধ্যে অন্যতম। এখনও অনেক অলৌকিক ঘটনার সাক্ষী এই পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরের গম্বুজের পতাকা থেকে শুরু করে সুদর্শন চক্রের রহস্য আপনারা সকলেই জানেন, কিন্তু মন্দিরের মূল প্রবেশদ্বারের সিঁড়ি নিয়েও রয়েছে রহস্য। এই জগন্নাথ মন্দিরে প্রবেশের সময় মূল মন্দিরের প্রবেশদ্বারে অনেকেই পা রাখেন না, কিন্তু কেন ভক্তরা জগন্নাথ দেবের মন্দিরের এই তৃতীয় সিঁড়িতে পা রাখেন না, এর রহস্য অনেকেরই অজানা। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক শ্রী জগন্নাথ দেবের মন্দিরের এই তৃতীয় সিঁড়ির রহস্য। নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, পুরাণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন পুরীর শ্রী জগন্নাথ মন্দির দেশের 4 ধামের মধ্যে অন্যতম একটি মন্দির। আজও এই মন্দিরে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যার উত্তর বিজ্ঞানের কাছে নেই। পুরাণ অনুসারে শ্রী জগন্নাথ দেবের মন্দিরকে পৃথিবীর বৈকুণ্ঠ বলে মনে করা হয়। শ্রী জগন্নাথ দেব হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার। ভাই বলরাম এবং বোন সুভদ্রার সাথে এই মন্দিরে উপবিষ্ট। পুণ্যার্থীরা মনে করেন পুরীর শ্রী জগন্নাথ দেব এবং তার মন্দির দর্শন করলে তাদের মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং সকল পাপ ধুয়ে যায়। এই জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেবের কাঠের প্রতিমার মধ্যে প্রতিস্থাপন করা আছে শ্রীকৃষ্ণের হৃদয়, যা প্রতিনিয়ত স্পন্দিত হয়। এই জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়ি নিয়েও একটি মিথ প্রচলিত রয়েছে। জগন্নাথ দেবকে দর্শনের সময় অনেকেই এই তৃতীয় সিঁড়ি স্পর্শ করেন না। বন্ধুরা, জগন্নাথ দেবের মন্দিরের তৃতীয় সিঁড়ি সংক্রান্ত প্রচলিত মিথ সম্পর্কে জানা যায় যে জগন্নাথ দেবকে দর্শন করার পর মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর তা দেখে যমরাজ জগন্নাথ দেবের কাছে এসে বলেছিলেন, আপনার দেখে মানুষ সহজে পাপ মুক্ত হয়ে যায়, তাই কেউ আর যমলোকে আসে না। সেই সময় শ্রী জগন্নাথ দেব যমরাজকে বলেছিলেন তার মন্দিরের তৃতীয় সিঁড়িতে অবস্থান করতে, এবং এও বলেছিলেন মন্দিরের প্রবেশদ্বারের তৃতীয় ধাপের স্থানটি যমশিলা নামে পরিচিত হবে। যে ব্যক্তি শ্রী জগন্নাথ দেবের দর্শনের সময় তৃতীয় সিঁড়িতে পা রাখবেন তার সমস্ত পুণ্য হ্রাস পাবে এবং পাপ বৃদ্ধির জন্য তাকে যেতে হবে যমলোকে। জগন্নাথ মন্দিরের প্রধান দরজা থেকে প্রবেশের সময় নিচ থেকে তৃতীয় ধাপে যমশিলা অবস্থিত। শ্রী জগন্নাথ দেবকে দর্শনের জন্য মন্দিরে প্রবেশের সময় আপনি যদি ভুল করেও সেই সিঁড়িতে পা রাখেন তাহলেও আপনার কিছু হবে না, কারণ আপনি ওই সিঁড়িটি অতিক্রম করেই শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন। আর জগন্নাথ দেবকে দর্শন করা মাত্রই আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। তবে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে ফেরার সময় নিচের দিক থেকে তৃতীয় সিঁড়িতে পা রাখা একদমই উচিত নয়। বন্ধুরা, কালো রঙের এই সিঁড়িটি অন্যান্য সিঁড়ির থেকে সম্পূর্ণ আলাদা। এখনও যাদের জগন্নাথ দর্শনে পুরী যাওয়া হয়ে ওঠেনি বা দর্শনের মনস্থির করেছেন, তারা অবশ্যই এই তৃতীয় সিঁড়ির রহস্য জেনেই জগন্নাথ দর্শন করবেন। পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের মূল প্রবেশদ্বারের তৃতীয় সিঁড়িকে নিয়ে অনেক মনীষীরা সাবধান বাণী শুনিয়েছেন। ভুল করেও শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে ফেরার সময় মন্দিরের তৃতীয় সিঁড়িতে পা না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত রয়েছে এই সিঁড়িটিকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, তাই অবশ্যই করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। রাধে রাধে।